তাই আমি বলতেছি যে আমি বলতে চাচ্ছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কথা বলছে তখন আমি আর তুই একটা ছেলে একটা মেয়ে আমরা বন্ধু প্রেম না বাদ দিয়ে একবার ডিরেক্ট বিয়ে করে এলাম। শোন, রবীন্দ্রনাথ সারা জীবন প্রেমের কথা বলেছে, কখনো বিয়ের কথা বলেইনি। ওই সেরি তোর কি এখন কি মাথায় ঢুকে নাই? প্রেম করছস বুঝস নাই, ধরা খাইছস বুঝস নাই? হ্যাঁ দুইবার। এত যাই হোক দুইবার, এখন আর প্রেমের রিস্ক নেওয়া যাবে না, ডিরেক্ট বিয়ে করতে হইব, ডিরেক্ট বিয়া। বিয়ের পর তুই কি করবি? তোর বাপের ওই যৌতুকের ভটভটানি গাড়িতে আমাকে নিয়ে ঘুরে বেড়াবি? এই খবরদার তুই আমার বাপের এই যে এটা যৌতুকের কথা বলবি না, এটা গিফট আমার নানাই দিছে, তুই জানোস না? আচ্ছা, বিয়ের পর তুই আমাকে খাওয়াবি কি? আর তোর আদর করি তো আমি, তো যা খাবি তুই তাই চাই খাওয়া মন। চাকরি বাকরি কিছু না করলে তুই কি করে খাওয়াবি আমাকে? আরে সেরি চাকরি বাকরি কি দরকার? আমার বাপের কি কম আছে? আমার বাপের কইলে হ্যাঁ বুঝবো যে আমার পোলা বিয়া করছে, বউরে খাওয়াইতে হইবে, হ্যাঁ বুঝবো না? হ্যাঁ খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, বিয়েতে আমি আমার বাবাকে বলবো তোকে যেন একটা সুন্দর স্মার্ট বাইক দেয় যৌতুক হিসেবে। না না না, আমি যৌতুক নিব না। আমি যৌতুকের পক্ষে, আমার 14 গোষ্ঠী কেউ যৌতুক নেয় না, আমি যৌতুক নিব না। তবে হ্যাঁ কথা আছে, তোর বাপে আমার শ্বশুর আব্বাই যদি কয় যে আমার মেয়ের সুখের শান্তির জন্য আমি বাইককে আমি গাড়ি দালান কোঠা প্রয়োজনীয় যাবতীয় জিনিস আমি দিব, তাহলে আমি নিব, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হলো, হালাল যৌতুক? আরে হালাল যৌতুক কি? এটা তোর ভালোর জন্য সে দিবে, আমি বেয়াদবি করবো তোর সাথে? বেয়াদবি করবো না তো, আমি ওটা নিব, অসুবিধা নাই।